বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে ভিসা প্রক্রিয়া খুব শীঘ্রই চালু হতে পারে, এরকম নিয়ে বিভিন্ন সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে। যেই ঘটনার পিছনে যদি আমরা কথা বলি, মাত্র 3 দিন হয়েছে বাংলাদেশের নতুন সরকার এসেছে বা বিএনপি সরকার কিন্তু ক্ষমতায় এসেছে। তো সেখানে প্রধানমন্ত্রী হয়েছে তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে কিন্তু ভারতবর্ষ অর্থাৎ হচ্ছে গিয়ে বাংলাদেশের পাশে যে মিত্রমূলক দেশ একটা ছিল বা বলা যেতে পারে সব থেকে বড় পাওয়ার, তার সাথে কিন্তু সম্পর্ক বৃদ্ধি করতে তিনি ব্যস্ত হয়ে পড়েছে, যেটা নেপথ্যেই সত্যি দুই দেশের জন্য খুবই ভালো ঘটনা। এবং আমরা যদি কথা বলি তো সেক্ষেত্রে দুই দেশই কিন্তু দুই দেশের ট্রেডিং বড় পার্টনার। যদি ভিসা প্রক্রিয়া চালু হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে মেনলি কিন্তু যে প্রায় 17 মাস ধরে যে একটা টানাপোড়েন চলছিল ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে, সেটা কিন্তু সমাপ্তি ঘটবে। এবং হাসিনা সরকারের পতনের পর থেকে যেভাবে কিন্তু সম্পর্ক খারাপ হয়েছে সেটা কিন্তু ঠিক করার চেষ্টা তারেক রহমান করছে অবশ্যই। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু পুরোপুরিভাবে ইন্টারেস্টেড হচ্ছে যে তাদের নিজেদের গ্রোথের জন্য, এবং সাথে সাথে কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশ সম্পর্ক যদি ইম্প্রুভ হয় তাহলে আস্তে আস্তে যে ঢাকায় যে ভারতবর্ষের যে অফিসগুলো বন্ধ হয়েছিল বা বলা যেতে পারে যে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে যে ভারতবর্ষের যে ভিসা অফিসগুলো বন্ধ হয়ে গেছিল হাদির শহীদের ঘটনার পরে, তো সেইগুলো কিন্তু আবার খোলা হবে। এবং সাথে সাথে কিন্তু ভারতবর্ষেও কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা গেছিল যে বাংলাদেশ তাদের অফিসগুলোকে বন্ধ করে দিয়েছিল। তো দুই দেশেই কিন্তু দুই দেশের ভিসা অফিসগুলো বন্ধ করে দিয়েছিল। এর ফলে কি হচ্ছিল যে মেডিকেল ভিসা এবং অন্য ভিসাগুলো কিন্তু প্রায় কিন্তু সমাপ্তির পথেই চলে যাচ্ছিল। যদিও মেডিকেল ভিসা ওপেন ছিল, কিন্তু দেখা যাচ্ছিল যে খুব কম পরিমাণের মানুষ কিন্তু পাচ্ছিল। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বলা যায় দুই দেশের মধ্যে যদি ভিসা প্রক্রিয়া চালু হয় তাহলে আবার কিন্তু সাধারণ পর্যায়ে কিন্তু চলে আসবে এবং দুই দেশের মধ্যে ট্রেড আবার সাধারণ পর্যায়ে যাবে এবং মানুষ কিন্তু আবার ভারতবর্ষে আসতে পারবে এবং ট্যুরিস্ট ভিসাও চালু হয়ে যাবে আশা করা হচ্ছে। তো এই ঘটনা দেখে মনে করা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক বা বাইলেটারাল রিলেশন কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে বৃদ্ধি হবে এবং দুই দেশের মধ্যে ট্রেডও বৃদ্ধি হবে। বাকি এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্স আর জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথ্যচিত্রকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।